একবার শ্রী বিষ্ণু নারায়ণের কি। তাহলে দুর্যোধনেদের মারতে হবে, তবে ওই এলাকায় তবে হরিনাম হবে। তো তা মারার জন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নেই, কৃষ্ণ এসেছে সুবলের বাড়িতে। আপনাদের কাছে একটা ঘোষণা করব, তবে ঘোষণাটা 2 মিনিট পরে করছি, কারণ এই জায়গাটা আপনারা বুঝে নেন। দুর্যোধনকে মারার জন্য কৃষ্ণ এসেছে কোথায়? সুবলের বাড়িতে। সুবলকে বলল, কিরে সুবল কেমন আছিস? সুবল বলল, ওই চলছে আর কি, কিন্তু জানিস কৃষ্ণ আমার একটা ঘটনা। বল কি হয়েছে? না, আমার একটা মাত্র মেয়ে। কাকে বিয়ে করেছে জানিস? কাকে? একটা অন্ধ ছেলেকে বিয়ে করেছে। কৃষ্ণ বলল, মেয়ের বাড়িতে গিয়েছিলিস? বলে যেতে বারণ করেছিল। কৃষ্ণ বলল, মেয়ে বারণ করলো আর তোরা ঘরে রয়ে গেলি? কেমন বাবা, একবারও বিয়ের পরে মেয়ের বাড়িতে গেলি না? ক বৎসর বিয়ে হয়েছে? 20 বৎসর বিয়ে হয়েছে। 20 বৎসরে মেয়েটাকে দেখতে গেলি না? মেয়েটা বেঁচে আছে কি মরে আছে খোঁজ খবর নিলি না? সুবল বলে, কৃষ্ণ তুই একবার গণনা করে দেখ না। বলে, ও বেঁচেই আছে, কিন্তু আর দেরি করবি না, কাল সকালবেলা ছেলেদের নিয়ে মেয়ে জামাইকে দেখতে যাবি। কথাটা যেন মাথায় থাকে। তবে একটা কথা বলে দিচ্ছি, শোন সুবল, তোর কোনো ছেলে যদি না যায় কোনো দুঃখ নেই, কিন্তু তোর বড় ছেলে শকুনিকে নিয়ে যাবি, বুঝলি? বড় ছেলে শকুনিকে টেনে নিয়ে যাস। কৃষ্ণ জানে ওই বংশকে ধ্বংস করতে গেলে আমার একার দ্বারা হবে না। এ সুবলের বড় ছেলে শকুনিকে আফগানিস্তান থেকে টেনে বার করতে হবে। সকালবেলা হলো, সুবল রাজা 100টা ছেলেকে নিয়ে যাচ্ছে কোথায়? মেয়ে জামাই বাড়িতে। এরা 100টা ছেলে বেরিয়েছে, মেয়ে জামাই বাড়িতে যাবে। আর আপনাদের ঘরে একটা বলে দিচ্ছি, যাবে কি তোমরা নাকি? না না, এরা অন্য জায়গায় যাবে বলছি। যাক, ঠিক আছে, খুবই ভালো কথা। মানে হরিবাসরটা তো আমি প্রথম এলাম, খুব ভালো, এটা আমার খুব ভালো লাগলো। আর সবই তো জানো, একটা ইয়ং ছেলেরা কমিটি, এরা তো আর সরকারি সার্ভিস করে না, এরা বাড়ির মধ্যে থাকে, গ্রামের ছেলেরা একত্রিত হয়ে একটা হরিবাসর করছে। কে তা আপনারা একটু সাহায্যের হাতে ঘরে বাড়িয়ে দেবেন। এরা আপনাদের কাছে যাবে, যে যতটুকু পারবেন একটু দানের হাত বাড়িয়ে দেবেন। তবে এটাও বলে দিচ্ছি, যেটা ইয়াং ছেলে, এদের একটা মান সম্মান আছে, কিন্তু মানে ভেবেছে কি এদের টাকা কম পড়েছে বলে তোমাদের কাছে যাবে, এটা ভুল, এটা ভুল। এদের একটা মান আছে, সম্মান আছে। এরা কীর্তনিয়াকে নিয়ে আসছে, এরা ঠিক ঠিক এরা কীর্তনিয়াদের পয়সা পেমেন্ট করে দেবে, কিন্তু তোমাদের কাছে যাচ্ছে কেন জানো? এটা এদের ভালোর জন্য নয়, এটা তোমাদের ভালোর জন্য। সেটা কেমন শুনুন আস্তে। যেখানে হয় হরি নাম সংকীর্তন, সেটাকে কি বলে মা? আপনারা বলুন। দিতে হবে বলে ভয় পেও না, কি বলে? বৃন্দাবন। তাহলে তোমাদের যে ঠাকুর ঘর আছে, সেখানে তো গিয়ে প্রদীপ জ্বালো, ধূপ জ্বালো, সেখানে খেতে দাও। তাহলে তোমাদের ঠাকুর ঘরে যখন যাও, কিছু না কিছু ভগবানকে দাও। তাহলে আজকে ভগবানের ঘরে তোমরা উপস্থিত হয়েছো, ভগবানকে কি দিলে? আর তাকেও তো দেওয়ার প্রয়োজন আছে, তাই না? হ্যাঁ, আমি বলে দিচ্ছি, কীর্তন শেষ হয়ে গেলে কীর্তনিয়াদের পয়সা করে দেয়, আমাকে একটাও দিতে হবে না। আপনাদের আঁচলে বাঁধা পয়সাগুলো এদের হাতে তুলে দিন। হ্যাঁ, এরা নিক, এরা নিক। আমাদের যা পয়সা দেয় সেটা অনেক, আমাদের স্ত্রী পুত্র ছেলে মেয়ে কত খাবে আর কি, ও সংসার চলেও অনেক। তবে এইটুকু বলে দিচ্ছি, আমি কিন্তু কীর্তনের পয়সা নিয়ে শুধু আমি বাড়ি গাড়ি করিনি মা। আমার বাড়ির সামনে একটা আশ্রম করছি, আমি আশ্রম করছি কারণ আমার 14 বছর বয়সে বাবা মরে গেছে, মাও মরে গেছে। আমার বাবার ভালোবাসাও আমি পাইনি, মায়ের ভালোবাসাও পাইনি, বা বাপ মাকে আমি সেবার যত্ন করতে পারিনি। তাই এই কীর্তনের টাকা নিয়ে আমি একটা আশ্রম করছি। আপনারা আশীর্বাদ করবেন। সেই আশ্রমে যে সমস্ত ছেলেরা বৃদ্ধ আশ্রমে বাবা মাকে পাঠিয়ে দেয়, আমি তাদের টেনে নিয়ে আসবো। আমার আশ্রমে 2-4 জন 10 জন বাবা মাকে রেখে দেবো। মরার আগে তাদের অন্তত সেবার ব্যবস্থাটা করে যাব। এটাই আমার বড় ইচ্ছা। আমাকে আশীর্বাদ করবেন। এই উদ্দেশ্য যেন আমার সফল হয়, আমি এই উদ্দেশ্যে যেন আমি
এগিয়ে যেতে। হরি বল হরি বল। বলি একবার রাধা মাধবে কি। তাহলে এরা যাচ্ছে আপনাদের কাছে, এবার আমরা যাচ্ছি কোথায়? মেয়ে জামাই বাড়িতে। আপনারা যাবেন কি? যাবেন? তাহলে যেতে গেলে 1 ঘন্টা হরিনাম যে সুবলের বাড়িতে হতো সেটা করতে করতে যাবো, ঠিক আছে? রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বলে 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 কৃষ্ণ কৃষ্ণ বল। তালি দিতে দিতে, হ্যাঁ সবাই কিন্তু তালি দিতে যাচ্ছে, তালে তালে সবাই। একটু উলুধ্বনি করো। ঠিক মেয়ের বাড়িটা কোথা বলে দিচ্ছি। এই মেয়ের বাড়িতে যেতে গেলে আগে পড়বে বৃন্দাবন, তারপরে যমুনা, যমুনা পার হয়ে যেতে হবে দিল্লি, ঠিক আছে? তাহলে আগে বৃন্দাবন, তারপরে যমুনা, যমুনা পার হলে দিল্লি। সুবল বলছে, শোন শকুনি, 100টা ছেলে, আমি ছোটবেলায় বৃন্দাবনে ছিলাম, কি অনেক দিন পরে ঘর থেকে বেরিয়েছি, তা আমি সেই তো মেয়ে জামাই বাড়িতে যাব, একবার বৃন্দাবনটা হয়ে তারপরে যাব। আপনাদের কি ইচ্ছা, যাওয়ার ইচ্ছা আছে? বৃন্দাবনটা হয়ে যাওয়ার ইচ্ছা আছে? তাহলে যাওয়া যাবে তো? তাহলে চলো একটু বৃন্দাবনটা যাই। হ্যাঁ, ও রাখালে রাজা, মানে আমি এই সব ভজন ঠিক আমার ভালো লাগে না, তবে একজন ভক্ত বললো দাদা এই ভজনটা একটু করে দেবে, ঠিক আছে? তো যতটুকু চেষ্টা করবো আর কি, আপনারা আমার সাথে থাকলে সবই হবে। কি বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। একটু তালি দিতে দিতে কিন্তু যাবো আমরা সবাই মিলে, জোরসে করে তালি দিতে দিতে। উলুধ্বনি হোক।
বাঁশরি বাজায় রে কাহানাই বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কানাই বাঁশরি বাজায় ভগবতী শ্রী যমুনা উজানে বইয়ে যায় বাঁশরি বাজায় রে কানাই বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কানাই বাঁশরি বাজায় ও রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন আমি কুণ্ড রাধা উলুধ্বনি করো উলুধ্বনি উলুধ্বনি बोलिए वृंदावन धाम की गिरि गोवर्धन की এই যা যমুনা পার হলো বৃন্দাবন দেখলো যমুনা পার হলো এবার যাচ্ছে কোথায় মেয়ে জামাই বাড়িতে কিন্তু নাম ছাড়েনি বললো বললো রাধে 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 শ্যাম। রাধে 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 বলো राधे 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 सा राधे 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 गंगा भी बोल राधे जमुना भी बोल राधे कभी बोल राधे जमुना भी बोल राधे राधा को नाम अनमोल बोले राधे राधे राधा को नाम अनमोल बोले राधे राधे धीमी से बोलो राधे মুখে একটু বলা যাবে কি মুখ ব্যথা হবে না তো হবে না যদি হাই উঠে যায় হাই তুলে বলবেন থামবেন না হ্যাঁ? ঠিক আছে চলো প্রেম से बोलो राधे राधे आप से बोलो राधे राधे हम से बोलो राधे राधे हम से बोलो राधे दिल में बोलो राधे राधे सांस में बोलो राधे राधे आग में बोलो राधे राधे कहीं तन है राधे राधे कहीं मन है राधे राधे दिल है राधे राधे सांसे सांसे हम से बोलो हम से बोलो आप तुले बोलो আচ্ছা কিছুক্ষণ হাত উপরে থাকলে খুব ব্যথা হবে सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी सारी दुनिया है दीवानी सारी दुनिया है दीवानी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी बोलो राधे राधे কারা আসছে সব দল বেঁধে মানে দুর্যোধনের ভাইগুলো তো বসে আছে আর সুবল রাজা তার 100টা ছেলে নিয়ে দল বেঁধে ওই দিকে আসছে হঠাৎ দুর্যোধন বলল দল বেঁধে সব কারা আসছে পরেরটা হচ্ছে দুঃশাসন সে বলল সত্যি তো দাদা ওরা দল বেঁধে আসছে তাহলে কি ওরা আক্রমণ করতে আসছে আমাদের কি মারধর করতে আসছে তাহলে তো আমাদের প্রস্তুতি নিতে হবে দুর্যোধন বলল না ভাই ওরা যদি মারপিট করতে আসবে তাহলে এমনি হাত তুলে স্যালেন্ডার হয়ে আসবে না ওরা মারবে কোথায় হাত তুলে তো আসছে তার মানে ওরা কোনো বিপদে পড়েছে হ্যাঁ
আর আমাদের তো একটা মার্কেটে মান সম্মান আছে না, আমরা 100টা ভাই, মানে একটা দহরম তো আছে। বিপদে পড়েছে, ওদের ঘরে আসতে দে, তারপরে দেখা যাক কি হয়, ওদের ঘরে আসতে দে। তাহলে দুর্যোধনের ভাইয়েরা দাঁড়িয়ে আছে, 100টা ভাই এদিকে দাঁড়িয়ে আছে, আর ওদিকে সুবল রাজা তার 100টা ছেলেকে নিয়ে রাধে শ্রী রাধে শ্রী বলো জয় রাধে। ও রাধে শ্রী রাধে শ্রী বলো জয় রাধে। রাধে শ্রী রাধে শ্রী বলো জয় রাধে। ও রাধে শ্রী রাধে শ্রী বলো জয় রাধে। বলো রাধে নাম, বলো রাধে শ্যাম, বলো রাধে রাম, বলো রাধে শ্যাম। বলো রাধে নাম, বলো রাধে শ্যাম। ও বলো রাধে রাম, বলো রাধে শ্যাম। ও রাধে শ্রী রাধে শ্রী বলো জয় রাধে। রাধে শ্রী রাধে শ্রী বলো জয় রাধে। বলিয়ে রাধা রানী কি, হরিনাম বন্ধ করবি কি? তার মানে দুর্যোধন বুঝতে পেরে গেছে ওরা কার নাম করতে করতে আসছে, বন্ধ করো। সুবল বলে, শুকুনি বাইরের দেশে এসেছিস, আগ বাড়িয়ে কথা বলবি না, মার খাবি। দাঁড়া, যা বলতে হয় আমি বলবো। সুবল সম্মুখে এগিয়ে গেছে, এগিয়ে গিয়ে বলে উঠলো, হ্যাঁ আমি আফগানিস্তানের রাজা, নাম আমার সুবল, এগুলো আমার 100টা ছেলে। দুর্যোধন বলে উঠলো, আপনি রাজা সুবল, আপনার 100টা ছেলে, তো এখানে কেন? সুবল বলে উঠলো, আমার মেয়ে জামাইকে দেখতে এসেছে। তা মেয়ে জামাইকে দেখতে এখানে কেন? এখানেই আমার মেয়ে জামাই আছে। আপনার মেয়ের নাম কি, জামাইয়ের নাম কি? সুবল বলে উঠলো, মেয়ের নাম হলো গান্ধারী, জামাইয়ের নাম হলো ধৃতরাষ্ট্র, আর জামাই হলো জন্ম থেকে অন্ধ। যেই বলেছে দুর্যোধন মাথায় হাত রেখেছে, গান্ধারী, গান্ধারী তো আমার মা, তাহলে গান্ধারী যদি আমার মা হয় আর ইনি যদি গান্ধারীর বাবা হয়, তাহলে সম্পর্কে আমার কি হবে? কি হবে দাদু? দুর্যোধন আগে চোখ রাঙাচ্ছিল, এবার সম্পর্কটাকে বুঝে নিয়ে এগিয়ে গেছে, দাদু। সুবল বলে, কিনা দাদু কেন? বলে, আমরা তো গান্ধারীর 100টা ছেলে। সুবল এগিয়ে দুর্যোধনকে জড়িয়ে ধরেছে, নাতি মামা। যারা নিজের জন্য মরে গেছে, আমি খাবো, আমি পরবো, আমি ঘুরবো, হ্যাঁ আমি বাড়ি গাড়ি করবো, হরিবাসরে কোনোদিন 10 টাকা চাঁদা দেবো না, হ্যাঁ ভগবানের সেবার জন্য 50 টাকা দেবো না, এরা নিজের জন্য মরে, মার্কেটে এদের কোনোদিন সম্মান নেই। আর যারা দেশের আর দশের তরে দিয়েছে, যারা প্রাণ এ জগৎ সংসারে আছে, তাদের সম্মান। যারা দেশের দশের তরে, বীর ক্ষুদিরাম দেশের জন্য জীবন দিয়েছে, মাতঙ্গিনী দেশের জন্য জীবন দিয়েছে, বিনয় বাদল দীনেশ দেশের জন্য জীবন দিয়েছে, তাই আজও পর্যন্ত সমাজের বুকে এদের সম্মান আছে। তাই জীবনে দিতে শিখতে হয়, পৃথিবীর মানুষ তোমাকে বাঁচিয়ে রাখবে। কিন্তু দুর্যোধন মূর্খ, শুধু নিতে শিখেছে, দিতে শিখে। এলো তো রাবণ গোষ্ঠী, কম খাবে, এদের আবার থাকারও জায়গা দিতে হবে। কি করব দাদু, এক কাজ করো, একসঙ্গে এসেছো, ওই হল ঘরে সবাই ঢুকে পড়ো, ব্যাস। সুবল বলে, কোনো রকমে থাকতে পারলেই হবে। এবার হল ঘরের দিকে পা বাড়িয়েছে, বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। ভাবুন, কার সামনে কৃষ্ণর নামে জয় দিয়েছে। এর আগে কেউ হরিনাম করলে তার গলা কেটে দিত। আশপাশে এলাকায় কত ঘর বাড়ি ভেঙে দিয়েছে খলকরতাল বাজে বলে, কত তুলসী তলায় জীবিত মেয়েকে পুড়িয়ে মেরে দিয়েছে তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেয় বলে। আর আজকে দুর্যোধনের সম্মুখী সুবল কৃষ্ণের নামে জয় দিয়েছে। দুর্যোধন সহ্য করবে? কোমরে কাপড় বেঁধেছে, দাদু কার নাম করলে? বলে, কেন কৃষ্ণর নাম করলাম। বলে, মেরে মুখ ভেঙে ফেলবো। আমি তোমাকে থাকতে দেবো, আমি তোমাকে পড়তে দেবো, আমি তোমাকে বিছানা দেবো, আমি তোমাকে বালিশ দেবো, আমি তোমাকে মশারি দেবো, আমি তোমাকে জল দেবো, আমি সেবা যত্ন করবো।
আমার টাকায় খাবে আর কেলো ছোঁড়ার গুণ গাইবে? দ্বিতীয়বার যদি ওই নাম করেছো ঘাট ধরে বার করে দেবো। সুবল বলে হেরা শুকুনিয়ে বাড়িতে এলাম না ভাগাড়ে এলাম বুঝতে পারি না। শুকুনি বলে বাড়ি বলো আর ভাগাড়ি বলো, দিন কত হরিনাম বন্ধ করো, মেয়ে জামাইকে যদি দেখতে চাও। সুবল বলে আমি কৃষ্ণকে কথা দিয়েছি মরার আগে পর্যন্ত হরিনাম বন্ধ করবো না, এর ভয়ে হরিনাম বন্ধ করতে হবে? এরই খাবো, এরই পড়বো, এরই বাড়িতে হরিনাম করবো, একটা ব্যবস্থা কর। শকুনি খুব বুদ্ধিমান ছেলে। শকুনি বলে উঠল, বাবা একটা লাইন সোজা আছে। বলে কোন লাইনটা বল না? এরা তো রাত্রিকালে সব ঘুমাবে আর আমরা তো এক ঘরেই থাকবে। ওরা যখন সবাই ঘুমাবে তখন এই ঘরের দরজা জানলা বন্ধ করে ঘন্টাখানেক হরিনাম করে নেব। সুবল বলে তাহলে আমরা কখন ঘুমাবো? বলে দিনের বেলা পড়ে পড়ে ঘুমাবো, আমাদের কোনো কাজ নেই, আমরা খাবো দাবো ঘুমাবো, রাত্রিকালে হরিনাম করব। ও দুর্যোধন ভাববে মামা দাদু খাচ্ছে তাচ্ছে ঘুমাচ্ছে, তাহলে ওর বাড়িতে যে হরিনাম হচ্ছে বুঝতে পারবে না। সুবল বলে শকুনি দারুণ বুদ্ধি একটা, দিল 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 দিল, তাহলে বলে দাও হরিনাম করবো না। সুবল বলল ঠিক আছে দুর্যোধন, তোমার খাবো তোমারই পড়বো, আজ থেকে তোমারই গুণ গাইবো, একবারও হরিনাম করবো না। দুর্যোধন বলল করছো তো মরছো, আমি যে কি যন্তর পিস দাদু তুমি আমাকে চেনো, কথাটা যেন মাথায় থাকে। বল ঠিক আছে, এবার কি এদের তো একটা রাস্তা ক্লিয়ার। এবারে সন্ধে হয়ে গেছে, এক হল ঘরে আছে, দুর্যোধন খাবার দিয়ে গেছে। এবার প্রথম রাত্রি সুবল হরিনাম করার জন্য ছটপট করে। শকুনিকে বলে শকুনি চারিদিকে ঘুরে ঘুরে দেখ কে ঘুমিয়ে আছে আর কে বা জেগে আছে। শকুনি চারিদিকে ঘুরে 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 দেখছে, চারিদিকে ঘুরছে ঘুরছে, কেউ জেগে আছে কেউ ঘুমিয়ে আছে, কিন্তু সবাই যদি ঘুমিয়ে না পড়ে হরিনাম করে কি করে? দেখতে দেখতে রাত্রি গভীর হলো, শকুনি চারিদিকে ঘুরে ঘুরে দেখলো আর কেউ জেগে। বাবা কি হয়েছে? সব ঘুমিয়ে গেছে। বলে আর দেরি করিস না, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাদ নারায়ণ হে বাসুদেব। শ্রীকৃষ্ণ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হরে বাসুদেব। একমাত্র স্বামী সদা হামারা হে নাদ নারায়ণ হে বাসুদেব। একমাত্র স্বামী সদাবলা হে নাথ নারায়ণ হে বাসুদেব। একদিন গেল, দুদিন গেল, এক মাস গেল, দুটো মাস গেল, 6টা মাস হয়ে গেল। 6টা মাস ধরে দুর্যোধনের আড়ালে হরিনাম করছে। ভাবুন, ওরি খেয়েছে, ওরি পড়েছে, ওরি বাড়িতে বসে চলছে। কিন্তু একদিন রাত্রিকালে দুর্যোধনের ঘুম ভেঙে গেল, দরজা খুলে শুনতে পেল হল ঘর থেকে আসছে কেলো ছোড়ার নাম। কে করে এই নাম? ওই ঘরে তো আছে মামা দাদু, তারাই কি করেছে কেলো ছোড়ার নাম। দুর্যোধন এসে দরজার সম্মুখে দাঁড়ালো।
দরজায় কান পেতে দিল। ভেতরে তখন কি চলছে? দুর্যোধন বাইরে থেকে দরজাকে লাথি মেরেছে, এক লাথি মারতে দরজা ভেঙে গেছে। সুবল বলে ওরে শুকুনি হাত নামা, জম এসে দাঁড়িয়েছে। জম বলো আর যাই বলো, দাদু চিটিংবাজি কতদিন চলছে? তাহলে প্রথম দিন থেকে আজকে 6টা মাস হয়ে গেল আমারই খেলে আমারই পড়লে, আর আমারই ঘরে কোণে বসে কেলো ছোড়ার নাম করলে। এই কি আছিস? প্রত্যেকটা ভাই উঠে আয়। হলঘরের সম্মুখে দাঁড়িয়েছে। বুড়োটাকে দড়ি দিয়ে বাঁধ। সুবল রাজাকে দড়ি দিয়ে বেঁধেছে। আমার 100টা মামাকে দড়ি দিয়ে বাঁধ। 100টা মামাকে দড়ি দিয়ে বেঁধেছে। এবার কি হবে? এদের এক কাজ কর, জঙ্গলে নিয়ে যাবি। আর জঙ্গলে যে একটা গোপন একটা ঘর বানানো আছে, সেই ঘরে নিয়ে গিয়ে বাইরে থেকে দরজা দিয়ে দিবি। আর এরা অনেক খেয়েছে, তাই একটা দিন আর খেতে দিবি। বাইরে থেকে চাবি দিবি। এদের ঘরে এবার না খেতে দিয়ে আমি পচিয়ে গলিয়ে মারবো। শুধু হরিনাম করার অপরাধে দুর্যোধন কি করলো? সুবল রাজাকে দড়ি দিয়ে বাঁধলো, তার 100টা ছেলেকে বাঁধলো, কারাগারে বন্দি করে দিল। জঙ্গলের মাঝখানে, যে জঙ্গলে কেউ যায় না, ওখানে যে একটা গোপন ঘর আছে সেটাও কেউ জানে না, সেই ঘরে বন্দি করে দিল। একটা দিনের খাবার দিয়ে গেল, বাইরে থেকে চাবি দিল, চাবিটাকে যমুনায় ফেলে দিল। যে ঘরের একটাই দরজা, বন্ধ করার সঙ্গে সঙ্গে দিনের বেলা রাতের অন্ধকার, খাবারের মাঝখানে বসে আছে 100টা ছেলে। ছেলেগুলো বলল, বাবা সারা রাত্রি হরিনাম করেছি, বড় খিদে পাচ্ছে, খাবো। সুবল বলে এই খাবারটা তোরা কেউ খাবি না। তাহলে বাবা তুমি খাবে না? খাবারটাকে পচতে দেবে না? তাহলে খাবারটা কি হবে? সুবল বলল, তোর আমার 100টা ছেলে, এই খাবারটা আমি একজনকে খেতে দেবো। 100টা ছেলে খাবার একজন খাবে। কে খাবে? সুবল বলল, খাবারটা আমি তাকেই খেতে দেবো যে দুর্যোধনের বুক চিরে রক্ত খেতে পারবে। খাবারটা আমি তাকেই খেতে দেবো যে এত বড় অন্যায়ের প্রতিশোধ নিতে পারবে। খাবারটা আমি তাকেই খেতে দেবো যে সমস্ত কুরু বংশটাকে ধ্বংস করতে পারবে। ছেলেগুলো বলে উঠলো, বাবা তুমি স্বপ্ন দেখছো। দুর্যোধনের ভাইগুলো খোলা মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, আমরা কারাগারে বন্দী। হাজার চেষ্টা করলো আমরা দুর্যোধনকে মারতে পারবো না। সুবল বলে উঠলো, তাহলে কারাগারের মধ্যে কি একজনও কেউ নেই যে এত বড় অন্যায়ের প্রতিশোধ নিতে পারে? হে ভক্তমণ্ডলী, ওই কারাগারের মধ্যে থেকে একজনই সিংহের মতো গর্জন করে বলেছিল, আমি আছি। কে তুই? मैं हूं शकुनी। শকুনি, হ্যাঁ বাবা, আমি যদি বেঁচে থাকতে পারি, দুর্যোধনের বুক চিরে আমি রক্ত খেতে পারি। সবচেয়ে বেশি সমস্যা হলো বেঁচে থাকা। আমি তোকে বাঁচিয়ে রাখবো।
দুর্যোধন যে জায়গায় আমাদের টেনে এনেছে, এই কারাগার, এটা মৃত্যুর জায়গা, এখানে বেঁচে থাকার জায়গা। কারণ খেতে গেলে মানুষকে বেঁচে থাকার জন্য মানুষের খাবারের প্রয়োজন হয়, কিন্তু আমাদের খাবারটাই বন্ধ করে দিয়েছে। না খেয়ে মানুষ 2 দিন থাকতে পারবে, 3 দিন থাকতে পারবে, 7 দিন থাকতে পারবে, তারপরে মানুষকে মরতে হবে। প্রত্যেকটা ভাই এই কারাগারের মধ্যে না খেতে পেয়ে মরবে, কিন্তু আমি যদি খাবার পেতাম তাহলে দুর্যোধনের বুক চিরে আমি রক্ত খেতাম। এই খাবারটা তুই খাবি বাবা, এটা ভাত ডাল সবজি। 100 জনের খাবার আছে বলে আমি 100 দিন খেতে পারবো না। 7 দিন পরে পচে গলে মাটির সঙ্গে মিশে যাবে, তারপরে আমি খাবার কোথা থেকে পাবো? সুবল বলল 7 দিনের মধ্যে তোর কোনো একটা ভাই না খেতে পেয়ে মরে যাবে। ভাই মরে যাবে, আমি কি করব? টেনে তোর কাছে দিয়ে আসবো। তো ভাইয়ের শরীর টেনে দিয়ে এলে আমি কি করব? তার পচা গলা মাংস তুই চিবিয়ে চিবিয়ে খাবি। বাবা বাবা, কারাগারের মধ্যে বন্দী হয়ে মাথাটাকে ঠিক করো। যে ভাইদের আমি কোলে পিঠে করে বড় করেছি, আজকে তাদের মাংস তুমি আমাকে খেতে বলছো? সংশোধনে একটা জীবিত মানুষকে, একটা মশা একটা জীবিত মানুষকে হিজড়ে বানিয়ে দেয়, একটা ছোট্ট পিঁমড়ে একটা মানুষের শরীরকে কামড়ে জ্বালিয়ে দেয়। কিন্তু সেই মানুষটা যখন মরে যায়, মাথা থেকে পা পর্যন্ত কেটে দিলে শরীরে যন্ত্রণা থাকে না। তাহলে তো জীবিত তুই তো খাবি না, তোর ভাইগুলো মরে গেলে তুই খাবি। এদের হাত পা গুলো চিবিয়ে চিবিয়ে খাবি। জীবনে কিছু করতে গেলে ত্যাগ স্বীকার করতে হয়। কুরু বংশ ধ্বংস করতে গেলে তোকে ভাই হয়ে ভাইয়ের শরীরকে খেতে হবে। এ বংশকে ধ্বংস করতে গেলে মানুষ থেকে তোকে অমানুষ হতে হবে। এই বংশটাকে পৃথিবী থেকে মুছে দিতে গেলে তোকে কুকুরের মতো, বাঘের মতো, হিংসের মতো পচা গলা মাংস তোকে খেতে হবে। এছাড়া তুই পারবি না। শুকুনি বলল বাবা আমি তাই করব। সমস্ত কুরু বংশ ধ্বংসের জন্য আমি ভাই ভাইয়ের মাংস চিবিয়ে খাবো, চিবিয়ে। ভাই ভাইয়ের মাংস আমি চিবিয়ে খাবো। সুবল বলল শোন শুকুনি, আমি যখন মরবো আমার বুকটাকে চিরবি। বুকটাকে চিরে ডান দিক থেকে পাঁজরাকে টেনে বার করবে, আর আমার বুকের পাঁজরা নিয়ে তুই পাশা খেলার গুটি তৈরি করবি। আমার বুকের পাঁজরায় সৃষ্টি হবে তোর পাশার গুটি। পাশা চাল হবে তোর জীবনের সবচেয়ে বড় চাল। আজকে ওই কারাগারের মধ্যে শুকুনি প্রতিজ্ঞা করেছিল। এই শুকুনের প্রতিজ্ঞার জোরে কিভাবে কুরু বংশ ধ্বংস করেছিল শুকুনি, আবার কোনো একদিন আলোচনা করা যাবে। এখন আমাকে বিদায় দিতে হবে। আপনারা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। শ্রী গুরু নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল। ভক্ত আরে ভগবানের মিলন হইল, আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবান। জয় নিতাই। আপনারা ভালো, কমিটির ভাইরা ভালো, আর সবচেয়ে ভালো লজ্জা পেলে হবে না, আমার এই সাউন্ড দাদা ভালো। এটা হচ্ছে কথা। সাউন্ড দাদার খুব সুন্দর সাউন্ড, বড় আনন্দ পেলাম কীর্তন করে। তাই এইটুকু বলে দিচ্ছি, পরের বছর আমাকে না আনেন কোনো দুঃখ নেই, কিন্তু সাউন্ড দাদাকে নিয়ে আসবেন, এটা আমি ভুলে যাচ্ছি। হ্যাঁ, জয় নিতাই, জয় নিতাই। হ্যাঁ হ্যাঁ,
জয়নিতাই কমিটির বাচ্চা বাচ্চা ছেলেরা এরা